ছোটবেলা থেকেই এত আগলে বাবা মা মানুষ করেছে, দিদিভাইয়ের এত ভালোবাসা পেয়েছি। আর বিয়ের পর একটা মেয়ের জীবনে অনেক পরিবর্তন আসে। তেমনই আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমাদের চলে যেতে হচ্ছে মেমারিতে। আর এই মুহূর্তটা ভেবেছিলাম আমি করবো না, কারণ খুব কান্না পাচ্ছিল এবং কাঁদছিলামও, কিন্তু কিছু স্মৃতি থাকবে আমার সাথে, আমার একার সংসারে মার এই স্মৃতিটা থাকবে, মার মুখ দেখতে পাবো, তাই জন্য ভিডিওটা করলাম। এবং মা বাবাকে দেখে এত কষ্ট হচ্ছে, আর মা সে কবে থেকে আমার ব্যাগ গোছাচ্ছে, বাসনপত্র জামা কাপড়, তবে থেকেই মা রোজ কাঁদছে যে যতটা কাছে ছিলাম আজকে কতটা দূর চলে যেতে হবে, ফোন করলে একবারে আসতে পারবো না। মানে আমি ঠিক এখন কথাটা বলতে পারছি না, আমার এখন কান্না পাচ্ছে খুব। তো যাই হোক বন্ধুরা, ওই যে আসতেই হবে, কিছু করার নেই। আর আস্তে আস্তে সন্দেশকে দেখছিলাম, সবটাই যেন স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলো। সন্দেশেরও মনটা ভীষণ খারাপ, কারণ ওর পিপি নন্নাকে ওরা এত দূরে রেখে চলে আসবে, তাই ওর মনটা আরও বেশি খারাপ। তো ওকে আনন্দ দেওয়ার জন্য একটু হাসছিলাম, অনেক মজার কথা বলছিলাম, কিন্তু আজ সন্দেশ ছোটো নেই, সন্দেশ অনেক বড় হয়ে গেছে, তাই ও বোঝে যে সত্যি নন্নাকে অতটা দূরে রেখে চলে আসতে হবে, আবার নিয়ে আসতে পারবো না, এটা ও বুঝে গেছে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি, সবাই চলে এসেছি আমাদেরকে দিতে। এবার ঘরের জিনিসপত্রগুলো তো এখানে রাখার, ঝাড় পরিষ্কার করতে হবে। আর এসেই দেখো তোমাদের দাদা ভাই রান্নাঘরটা পরিষ্কার করছে, আর এই দেখো আমার দিদিভাইয়ের অবস্থা দেখো, এইখানে উঠে খাটের ওপর উঠে সমস্ত কিছু পরিষ্কার করে এখন ছাদ করছে। বলা দাও, এত জিনিস সব, আমরা যেহেতু 3 তলায় আছি, এত জিনিস সেই নিচ থেকে নিয়ে এসে, আর সন্ধ্যে শুধু বসে বসে লজেন্স খাচ্ছে। ওই যে মালাদা এখন দাঁড়িয়ে আছে, এখন ভীষণ পরিষ্কার করছে। এদিকটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা এবার গুছিয়ে এখানে থাকবো। তো দেখো পরিবেশটা কত সুন্দর, এখানে জানলাটা সব দেখা যাবে। সন্দেশ আর থাকবি তো বল। নিজেদের কত বড় বড় বাড়ি ছেড়ে চলে আসতে হলো ছোট্ট ঘরে, ওই যে কাজের সূত্রে থাকতেই হবে। কিন্তু ঘরটা এসে বেশ ভালো লাগলো, কারণ ঘরটা সুন্দর রং করা, জানলা দিয়ে সমস্ত কিছু আলো ঢুকছে, এবং তোমাদেরকে দেখাবো পেছনে খুব সুন্দর মাঠ আছে, এবং ছাদের পরিবেশটাও কেমন সবটা দেখাবো। আর আমরা এই তোষকটা নিয়ে চলে এসেছি বাড়ি থেকে, কারণ এইটার মানে জাজিমের উপর তো শোয়া শুধু অসুবিধা হয়, তো তোষক থাকলে বেশ ভালোই হবে। এছাড়া প্রচুর কেনাকাটা বাকি, ওই যে যতই হোক টোনাটনির সংসারে কিছু তো কিনতে হবে বলো। বাসনকোসন তো নিয়ে এসেছি, কিন্তু এছাড়াও তো অনেক বালিশ থেকে শুরু করে আরও হাবি জিবি কত কিছু, আস্তে আস্তে সব কিনবো। আগে ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে দিয়ে, এদিকে মলয়দা বাসনের তাক মানে রান্নাঘরটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, আর দিদিভাই পুরো ঝাড় দিয়ে পুরোটা গুছিয়ে দিচ্ছে। এবার ঘর গোছাতে তো আমাদের খিদে পেয়ে গেছে, কিন্তু আজকে তো রান্নার কোনো ব্যবস্থা হয়নি, কারণ এত দূর থেকে এসেছি। তাই জন্য জোম্যাটোতে অর্ডার করে দিলাম বিরিয়ানি। আর খুব কাছে থাকাতেই জোম্যাটো খুব মানে ওই হাতে গুনে 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিরিয়ানি দিয়ে গেল। আর সন্দেশের ফেভারিট কিন্তু বিরিয়ানি, শুধু সন্দেশ না, সন্দেশের মাসিমণিরও কিন্তু ফেভারিট বিরিয়ানি। ব্যাস, বিরিয়ানি পেলে আমার আর কোনো কিছু দরকার হয় না। তো এখন বিরিয়ানি খাওয়া যাক। যতটা সময় এগিয়ে আসছে ততটা মন খারাপ লাগছে, কারণ আস্তে আস্তে তো সবাইকে ছেড়ে এলাম, এবার দিদিভাই সন্দেশদেরও বিদায় দিতে হবে। কতবার বললাম থাকার জন্য, না ওরা থাকবেই না, বলছে কোনো কিছু নিয়ে আসিনি, সন্দেশের ড্রেস নিয়ে আসিনি, তাই আর থাকবো না, এই সপ্তাহটা তোরা একটু ঠিকঠাক হয়ে নে, সেটেল হয়ে নে, তারপর অবশ্যই এসে থাকবো। তো দিদিভাই কিন্তু কথা দিয়ে গেছে পরের সপ্তাহে দিদিভাই আসছে, তো দেখা যাক কবে আসে। তো খাওয়া দাওয়া সেরে আমরা ঠিক করলাম একটু ছাদটা দেখে আসবো, কারণ দিদিভাইদেরও তো দেখিয়ে দিয়ে আসতে হবে। তো ঝটপট খাচ্ছি, ওই যে বললাম বিরিয়ানি প্রায় কথাই নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাত মুখ ধুয়ে দেখো ফাইনালি মোটামুটি ঘরটাকে একটু সাজিয়ে উঠতে পেরেছি। বেডশিটটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো মোটামুটি সাজিয়ে উঠতে পেরেছি। আর সন্দেশের কিন্তু মনটা খারাপ লাগছে, কারণ ওর কিন্তু কষ্ট হচ্ছে, বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তো চলো ছাদটা দেখাই। আমরা যেহেতু 3 তলায় আছি, তো ছাদটা আমাদের খুব মানে ভালো, আর আমার জন্য তো ছাদটা ভীষণই ভালো লেগেছে, কারণ দেখো একবার চারপাশটা খুব শান্তশিষ্ট, মানে এলাকাটা খুবই শান্তশিষ্ট, আর পেছনে ধুধু মাঠ আর মাঠ, এখানে ভিডিও করতে কিন্তু বেশ মজা হবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব শীত করছিল জানো না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর দেখতে পাচ্ছ শুধু মাঠ আর মাঠ। রান্নাকে মিস করবি? হ্যাঁ। কতটা? অনেকটা। তাই দে টাকা
কাকে, নন্নাকে না পিপিকে বেশি মিস করবি? এটা না গেছে, নন্নাকে না পিপিকে বেশি মিস করবি? কাকে? পিপিকে। নন্নাকে? আমি করতে নেই, তোর করতে নেই, বাজে লাগে। পরের বার আমরা ছাদে এসে কি করব? হ্যাঁ, ছাদে এসে কি করবো পরের বার? পিকনিক। পিকনিক। আর কোথা থেকে আসবো? কোথা থেকে আসবো? আমরা আজ কত তারিখ? 2 তারিখ। আমরা আসবো 7 তারিখ। এই তো স্কুল 7 স্কুল তারিখে আসবো। হ্যাঁ, শনিবার 7 তারিখ। সন্দেশ তো যাওয়ার আগে প্ল্যান করে যাচ্ছে কবে আসবে। আর বাড়িতে যেমন মা কাঁদছে, এখনও কিন্তু দিদিভাই কান্না অলরেডি শুরু করে দিয়েছে। আর মুখ শুধু লুকাচ্ছে যেন দেখাবে না, চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওই যে কী বলবো জানি না, আমার এই মুহূর্তে খুব কান্না পাচ্ছে, মানে মনে পড়ছে সবার কথা খুব। আর যাওয়ার সময় যখন দিদিভাইকে টাটা করছি, দিদিভাই কিন্তু গাড়িতে বসে কাঁদছে আর সন্দেশ কিছু বলতে পারছে না, মানে খুব কষ্ট হচ্ছে। আর ফোন করে ভিডিও কলে বলছে আমার খুব বুকে কষ্ট হচ্ছে তোদের জন্য। অনেকটা দূর তো, মানে যখন ইচ্ছা হয় তখন চলেও যেতে পারবো না, ছুট করে মা বাবাকে দেখতে যেতেও পারবো না, এই কষ্টটা তো থাকিক না। আমি কথা বলতে পারছি না এখন। তো দিদিভাইদের একটু এগিয়ে দিতে আমরা মানে বেরোলাম। আর খুব কষ্ট হচ্ছিলো যে আর একটু পর দিদিভাইরা চলে যাবে, আর একটুখানি সময় আছে আমাদের সাথে। হ্যাঁ, তোমার দাদাভাই আমাকে বোঝাচ্ছে যে কেঁদো নাই তো, এখান থেকে এখান যখন ইচ্ছা চলে যাব। কিন্তু যতই হোক, যখন ইচ্ছা তো আর যাওয়া যাবে না, যখন মন চাইবে চলে যেতেও পারবো না। তারপর ছুটে গিয়ে সন্দেশের জন্য চিপস নিয়ে এলাম। চিপস পেয়ে দেখো না ছেলে কত খুশি, আর শুধু তাকিয়ে আছে। আজকের ব্লগটা এটুকুই থাকলো বন্ধুরা। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। কি শপিং করেছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আজকের মতো বাই বাই।